जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला। और जिसे दुनिया में अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिल गया, फिर भी दर हकीकत उसे कुछ भी ना मिला। कथा भूल बोललाम ना ठीक बोललाम? যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না, উনি বলছেন আল্লাহকে যে পেয়ে গেছে সে দুনিয়াতে সবকিছু অর্জন করে ফেলেছে, সুবহানাল্লাহ। আর যে আল্লাহকে পায় নাই, দুবাইয়ে ফ্ল্যাট আছে, ঢাকা গুলশানে ফ্ল্যাট আছে, রোলস রয়েলস আছে, রেঞ্জ রোভার আছে, সব থাকে, কিন্তু আল্লাহকে পায় নাই। উনি বললেন যে আল্লাহকে পায় নাই সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই। আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। আমাদের সকলের আসল গন্তব্য হচ্ছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য আজকে এই চাপায়ের গোমস্তপুরের জমিনে আমি আবরারুল হক আসিফ মোট 7টা আমল বলতে চাই। বলেন সবাই কয়টা? 1 নাম্বার আমল হলো, যেই বান্দা আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা হতে চায়, যেই বান্দা আল্লাহর সবচাইতে কাছের বন্ধু হতে চায়, প্রথম শর্ত হলো ইউ হ্যাভ টু ক্লিন ইউর হার্ট। আত্মার পরিশুদ্ধি করতে হবে। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর পারা সূরাতুল আলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহা মান তাযাক্কা। আমার কাছে সফল হলো সেই বান্দা হু পিউরিফাইজ হিজ হার্ট, যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। আল্লাহ তাআলা বলছেন সফল সে নয় যার বিশাল বড় চাপায় বাড়ি আছে, সফল সে নয় যে কোটি টাকার মালিক, সফল হচ্ছে সে যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। আসুন আত্মার কিছু প্রকার জেনে নেই। আমি আবারও মাফ চাচ্ছি সবার কাছে, অনেক দলের লোক এখানে আছেন, আমি আবারও মাফ চাচ্ছি। আমি কিন্তু কিছু হক কথা আজকে বলবো, মেহেরবানি করে কথা নিজের গায়ে লাগাবেন না। হক কথা হলে এটা আসলেই হক কথা। আত্মা হলো মোট 3 প্রকার। চাপায়ের ভাইরা লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স। 1 2 3। বলেন তো গোমস্তপুরের ভাইরা আত্মা মোট কয় প্রকার? সবার থেকে উত্তর চাই। আত্মা মোট কয় প্রকার? 1 নাম্বার হলো সুস্থ, 2 নাম্বার অসুস্থ, মাশাআল্লাহ বুঝে গেছে, 3 নাম্বার মৃত। সুস্থ, অসুস্থ, মৃত। এবার বুঝাই দেই কোনটার সংখ্যা কি, হাদিস কোনটাকে কোনভাবে ব্যাখ্যা করেছে। 1 নাম্বার সুস্থ। সুস্থ মানে কারোর জন্য কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, মারামারি নাই। হিংসা করে কারো একটা চুল বাঁকা করা যায় না, সে আরো সামনের দিকে এগিয়ে যায়। এক্সাম্পল দিয়ে দেই, মিজানুর রহমান আজহারি। যারা বলছেন আজহারি মাজহারি, খাওয়া নাই, খাওয়া নাই, খাওয়া নাই। আজহারি শুধু আজহারি নয়, আমি প্রাউডলি বলতে পারি আজহারি ইজ দ্য ব্র্যান্ড পিস অফ বাংলাদেশ। পৃথিবীর কোথাও এমন কোনো লেকচারার জন্ম নেয় নাই যেই বক্তা কোথাও ওয়াজ করতে যাবে আর 20 লক্ষ মানুষ জমা হয়ে যাবে। আজহারি বাংলাদেশে এমন একটা ব্র্যান্ড, যেখানেই যায় 15 লক্ষ 20 লক্ষ মানুষ এক মাঠে জমা হয়ে যায়। আপনার মতো নেতা, নাম তো দুদু, আপনি দুদুই খান, আপনি মানুষ হন। আপনার দলের সঙ্গে আমার কোনো শত্রুতা নয়, বাট যেই বান্দা আলেমকে গালি দিবে তার সঙ্গে আমার কোনো বন্ধুত্বও থাকতে পারে না। যুবক ভাই, 1 নাম্বার সুস্থ আত্মা, কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, শিরিক নাই, বেদাত নাই। কোরআন কি বলছে দেখেন, فَالْيَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ। কিয়ামতের কঠিন ময়দানে কারো অর্থ সম্পদ কিছুই কাজে আসবে না, তবে যেই আত্মা পরিশুদ্ধ ছিল,
যার আত্মায় হিংসা নাই, বিদ্বেষ নাই, এমন একটা প্রশান্ত আত্মাকে জান্নাত দান করবে একজন। তিনি কে? এক নাম্বার সুস্থ, দুই নাম্বার হলো অসুস্থ। এটা আমার মুরব্বীরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, যারা মুরব্বীরা আছেন, যুবকরাও বুঝবে, আপত্তি নাই, বুঝবেন সবাই। আচ্ছা, আজকে কি বার? এ তোমরা ভয় পাও কেন? কি বার? কত সাল? কত সাল? সালটা কত? মাশাআল্লাহ, আওয়াজ কারে কয় রে বাবা। আচ্ছা, এখন তো চাপায়ে মাশাআল্লাহ আমি নিজেও দেখেছি, চাপায়ে অনেক সুন্দর ক্লিনিক হয়েছে, হসপিটাল হয়েছে, হয়েছে না? হয়েছে না? এখন অনেকের রাজশাহীর যাওয়ার প্রয়োজন হয় না, চাপায়ে চিকিৎসা হয়ে যায়। আচ্ছা বলেন তো, 100 বছর আগে, 1925 সাল, 100 বছর আগের কথা, মুরব্বীরা একটু উত্তর দিবেন, মুরব্বীরা যারা আছে, তখন কি এখনকার যুগের মতো আধুনিক হসপিটাল ছিল না কবিরাজ ছিল? কবিরাজ ছিল, ওঝা ছিল, হাকিম ছিল, ডাক্তার ছিল না। আচ্ছা দেখেন, আমার জন্ম 1902 সালে। আরে ভাই, আমার জন্ম 2000 আগে, মানে 2000 সালের আগে, এটা বোঝাবার স্বার্থে বলছি। 1902 সাল। কত? এই ওয়াজ পড়তে হলে বুঝতে হবে 1900 কয় সাল? 1925 সালে এসে আমার বয়স হয়েছে মাত্র 23 ইয়ার্স ওল্ড। 23 বছরের তাগড়া যুবক আমি। রাস্তা দিয়ে হাঁটতেছি, একটু রাস্তার পাশে জঙ্গলে নেমেছি একটা কাজের জন্য, একটু হাঁটার জন্য। ঝোপের মধ্যে একটা সাপ ছিল, আমি দেখতে পাই নাই। যাওয়ার সময় হাঁটতে গিয়ে সাপটা আমার পায়ের তলে পড়ে গেছে। সাপটা রাগান্বিত হয়ে ছোবল দিয়েছে, বিষ লেগে গেছে, বিষ ঢুকে গেছে। আমি বিষে কাতরাচ্ছি, ডাক্তারের কাছে গেছি। ডাক্তার তো নয়, কবিরাজ। তখন তো আর এখনকার যুগের মতো আধুনিক মেশিন ছিল না যে ল্যাবে গিয়ে টেস্ট করবে কোন সাপ বিষ আছে কিনা, কোথায় বিষ আছে। তখন তো এত আপডেট সময় ছিল না, তখন ছিল কবিরাজের সময়। আমি আসিফ হুজুর, বয়স মাত্র 23 বছর। কবিরাজের কাছে আসছি, স্যার দেখেন তো আমার পায়ে সাপে কেটেছে। এখন কবিরাজ বুঝবে কেমনে যে সাপটা কি বিষাক্ত নাকি বিষহীন? এই চাপায়ের ভাইয়ারা বুঝেন। কবিরাজ একটা বাটি নিয়ে আসতেন, বাটির ডান দিকে মরিচ রাখতেন আর বাম দিকে লবণ রাখতেন। তো যাকে সাপে কেটেছে তাকে বলতে, এই সোনামণি এদিকে আসো, বের করো। এটা কি? কথা কয় না ডানের ভাই, এটা কি? বের কর। জিহ্বা বের করতো, তুই মরিচের বাটির থেকে মরিচটা নিয়ে জিহ্বায় দিত আর বলতো, এই কেমন লাগে, স্বাদ কি? তো যুবক যদি বলে যে কবিরাজ সাহেব মরিচের স্বাদ তো কেমন যেন পাইনসা পাইনসা লাগে গো, মরিচের স্বাদ নাই তো, কবিরাজ বুঝে ফেলতো যেটা বিষহীন সাপ নয়, বিষাক্ত সাপের ছোবল লেগেছে। এবার হাদিস দেখেন, হাদিস দেখেন রাসূল কি বলছেন। আল্লাহর হাবিব বলছেন, সাপ যখন মানুষকে ছোবল দেয়, সাপের বিষের প্রথম ক্ষতি কি হয়? জিহ্বার স্বাদ মরে যায়। কোনটা টক, কোনটা ঝাল, কোনটা মিষ্টি, বিষের ঠেলায় আর কিছু বুঝে আসে না। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, উম্মতরা শোনো শোনো, মানুষের জীবনে সাপের চাইতে বিষাক্ত সাপের নাম হলো ইবলিস, শয়তান। বলেন বলেন বলেন, কথা ঠিক আছে কিনা বলেন। সাপের চাইতে মারাত্মক। তো সাপ যখন বিষ দেয়, জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। আর শয়তান যখন ওয়াসওয়াসায় ফেলে, ইমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন কি হয়? তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে ইটিস পিটিস করতেও ভাল লাগে। বুঝলে বুঝ পাতা, না বুঝলে। আচ্ছা তোমরা অবাক হবা, যখন রাজশাহীতে যাবা,
আমি তো আর এখন পাবলিক প্লেস আহামরি শো অফ না, ঘুরি না বা ঘুরতেও পারি না, ঘুরতে গেলেই সেলফি। তো এখন বাহিরে কয়েক বছর যাবৎ ঘুরি না পাবলিক প্লেসে। তা আমার এখনো মনে আছে রাজশাহীতে, তোমরা সবাই চিনবা আশা রাখছে যুবক ভাইয়ারা, ওই টিবা, আয়বা, মুক্তমঞ্চ, তারপরে পর্দা গার্ডেন, জিয়া পার্ক, কামারুজ্জামান পার্ক, চেনেন তো সবাই নাকি? মানে অবাক হয়ে যাবা দেখলে কিছু কিছু মেয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, মাশাআল্লাহ, হাতেও মোজা, পায়েও মোজা, ইভেন মাশাআল্লাহ এত সুন্দর করে হিজাব আর নিকাব দিয়ে মুখ ঢেকেছে, পর্দা দেখলে মনে হবে यार ये तो कन्फर्म जन्नत से भाग के दुनिया में आए हैं, ये तो कन्फर्म जन्नती है माशाআল্লাহ। কিন্তু তুমি দেখবা বেশিরভাগ মেয়ে যারা প্রেম করে বেড়ায়, 80% পর্দাওয়ালি পোকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। এদেরকে দেখলে আমার মাথায় একটা কথাই ঘোরে, ওপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। অন্তর অসুস্থ হয়ে গেছে। এই জন্য বোরকা পড়তেও ভাল লাগে, প্রেম করতেও ভাল লাগে, ঠিক কিনা বলেন? এটা কিন্তু মাদ্রাসার প্রোগ্রামে একজন কয়ে যায়, এই লুঙ্গিওয়ালা, এই লুঙ্গিওয়ালা, এই ওখানেই বসো, সোনামণি যাওয়া যাবে না, চুপচাপ বসে থাকো, তাকবীর দেন, নারে তাকবীর। তো দেখবেন বেশিরভাগ মসজিদের সভাপতি এখন টাটকা সুদখোর, টাটকা ঘুষখোর, আবার মুখে কিন্তু লম্বা লম্বা চাপ দাড়িও আছে। তো তার সুদ খাইতেও ভাল লাগে, নামাজ পড়তেও ভাল লাগে, এটাই প্রমাণ তার আত্মা অসুস্থ হয়ে গিয়েছে। 3 নাম্বারটা বড় মারাত্মক। আমার ওয়াজের পুরো ওয়াজের 80% বা 70% যদি বুঝতে চাও তোমরা মুরব্বীরা, যুবক ভাইরা যদি বুঝতে চাও, এই 3 নাম্বারটা এখান থেকে না, এখান থেকে শুনবেন। আগে সবার থেকে নামটা শুনে নেই। এটার নাম হচ্ছে মৃত আত্মা। বলেন সবাই, কি আত্মা? আমি যেন কাউকে ডান বাম হতে না দেখি, এটা আমার ওয়াজের 70% বলছি। এটা এত মারাত্মক আয়াত, এই আয়াতটা পড়লে আমার চোখগুলো বড় হয়ে যায়, বুকে আমার কম্পন তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চাপায়ের গৌমস্তপুরের ভাইয়েরা, কান নয় দিলকে অ্যাক্টিভ করেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, যাদের আত্মা মরে গেছে এদের কোয়ালিটি কেমন? আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। আবার আল্লাহ তাআলা বলছেন, বাল হুম আদাল, এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। এই চাপায়ের ভাড়া, পৃথিবীর সৃষ্টির সেরা জীব কারা? আসতে কেন বলুন সবাই, কারা? আল্লাহ বলছেন এই কোরআনে, এই মানুষ কুকুরের চাইতে খারাপ। আমি বলেছি না আল্লাহ বলেছেন? তবে বিনয়ের সাথে বলবো, আমি এই আয়াতের ব্যাখ্যা জানতাম না। আমি যখন ক্লাসে তাফসীর পড়ি, হুজুর আমাদেরকে উর্দুতে তর্জমা করতেন। প্রত্যেকটা আয়াতের উর্দু তর্জমা হতো, বেশিরভাগ সময় বাংলা তর্জমা আহামরি করা হতো না। হুজুর পড়ছেন, উলাইকা কাল আনআম, ये लोग जानवर की तरह होती है, बल हुम अदल, या जानवर से भी बदतर होती है। হয় তারা চতুষ্পদ জন্তুর মতো খারাপ, অথবা তারা কুকুরের চাইতে নিকৃষ্ট। সেই দিনও আমি তাফসীরটা আমার বুঝে আসে নাই। আমি দোয়া করি আমাদের সকলের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের জন্য। ওনাকে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, মুরব্বীরা জানবেন, হাজার হাজার মুরব্বী যুবক চাপায়ের মাটিতে সেই দিন রোজা আদায় করেছিল। উনি খুব মারাত্মক তাফসীর করতেন। সেই দিন আমার মাহফিল ছিল কুমিল্লার, নাম শুনছেন? কুমিল্লা, ঢাকা পার হয়ে কুমিল্লা। আমি যাচ্ছিলাম
গাজীপুরের রোড দিয়ে চৌরাস্তা হয়ে আমি ইউটিউবে ঢুকলাম, ভাবলাম বসে বসে কি করব, একটু ওয়াজ শুনি। প্রথম ওয়াজটা আমার কাছে আসলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের ওয়াজ। আমি ওপেন করলাম, ওখানে দেখলাম হুজুর এই আয়াতটার তাফসীর করছেন, ব্যাখ্যা কাকে বলে। আচ্ছা, এখন বাজে মনে করেন রাত 12টা, মাহফিল যখন শেষ হবে উত্তর চাই সবার থেকে। রাত বাজে 1টা 2টা, বাসার রাস্তায় কুকুর কিছু থাকে কি থাকে না? একা গেলে বুঝবা বাস কারে কয়, একা গেলে বুঝবা। এই বাসটা আমি আমার জীবনে অসংখ্যবার খেয়েছি, তো তাই বললাম। সেই দিন আমার মাহফিল ছিল নওগাঁ, নাম তো শুনছেন নাকি? নওগাঁর মাহফিল শেষ করে বাসায় আসলাম। আমার ড্রাইভারের যে কি ভূত ধরেছে সেই দিন, বলছে হুজুর আজকে আমি থামবো না, আপনি একাই যান, টাটা বাই বাই। ড্রাইভার চলে গেল। আমি বললাম নো প্রবলেম, পুরুষ মানুষ কিসের ভয়। ঠিক বলছো, একটু পরে বুঝবা। রাত বাজে 2টা, আমি দারোয়ান সাহেবকে ডাকছি, ও দারোয়ান সাহেব ওঠেন। ও তওবা পড়ে ঘুমাইছে, জীবনে উঠবে না। এত ডাকি ওঠেন, উঠবে না গো, উঠবে না। যাই হোক, চিল্লাইতে চিল্লাইতে একটু পেছনে তাকিয়েছে, দেখছি মাশাআল্লাহ প্রায় 5 থেকে 6টা কুকুর নুরানি চেহারা আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখার পরে আমার অন্তরাত্মা ঠাস করে কেঁপে উঠেছে। আমি মনে মনে পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কোনো দোয়ায় কাজ হয় না। যত দেখে তত ঘেউ 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 করে। কুত্তার ঘেউ ঘেউ শুনে দারোয়ানের ঘুম ভেঙে গেছে, এসে গেট খুলে দিয়েছে। তো দেখেন, আমার ডান হাত দেখবেন, এই যে ডানের ভাইরা, বামের ভাইরা, সামনের ভাইরা, আমার ডান হাত দেখা যায় 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 যায়। আমার ডান দিকে 1টা লাইট, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। আমার চেহারা স্পষ্ট আলোর জন্য দেখা যায়। এবার আমার বাম হাত দেখেন, বাম হাত, ওই বাম সাইডে ওই দিকে কিন্তু লাইট নাই। এবার আমার দিকে তাকান, ওখানে অন্ধকার, ওখানে কে আছে? চেহারা দেখা, কথা কোন চেহারা দেখা। এটা তাফসীরের জন্য, এটা গল্প কিচ্ছা গালাপ নয়, একটু বুঝবেন, একটু 1 মিনিট সময় দেন। রাত বাজে 3টা, চাপায়ের মাহফিল শেষ করে আমি বাসায় গিয়েছি। আমার বাড়ি হচ্ছে এইটা। আমার একটা পোষা কুকুর আছে, নাম হলো টমি। বলেন সবাই নাম কি? আমি আসছি ওই অন্ধকার থেকে, তো কুকুর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে মালিকের বাড়ি। কার বাড়ি? তো কুকুর বুঝতেছে যে ওই অন্ধকার থেকে সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড। কুকুর ভাবছে এই তো শালা চোর আসছে। আমি কিন্তু আসিফ হুজুর, আমি কিন্তু তার মালিক। কুকুর অন্ধকারে বোঝে নাই যে বাড়ির মালিক আসছে। কুকুর দেখবেন দূর থেকে খেউ 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 শুরু করে দেয়। আচ্ছা দেখেন, এবার আমি হাঁটতে 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 লাইটের নিচে চলে আসলাম। and now my face is clear। এখন কুকুর চেহারা দেখে বুঝে গিয়েছে এ তো চোর নয়, এ তো আসিফ হুজুর আইছে। দেখবেন কুকুর যখন বুঝে ফেলে মালিক এসেছে, দেখবেন খুব খেয়াল করবেন, কুকুর কোনো ঘেউ ঘেউ আর করে না। সুন্দর করে কুকুর মালিকের পায়ের কাছে যায়, মাথাটা নিচু করে মালিকের পায়ের কাছে মাথা নুয়ে দেয়। আর কুকুর তার ভাষায় বলে, আমি এক্সট্রিমলি সরি স্যার, আমি আসলে আপনাকে প্রথম দেখাতে চিনতে পারি না, অন্ধকার ছিল তো, আপনাকে চিনলে আমি ঘেউ ঘেউ জীবনেও করতাম না। আল্লাহ বলছে, বান্দা, কুকুরকে তার মালিক জাস্ট একটা পাউরুটি কিংবা রুটি দিয়েছে। একটা পাউরুটি পেয়ে মালিককে কুকুর চিনতে ভুল করে নাই। আর আমি আল্লাহ তাআলা তোকে চোখ দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, নাক দিলাম, জীবন দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, মা দিলাম, বাপ দিলাম, টাকা দিলাম, গাড়ি দিলাম, সম্পদ দিলাম, বাড়ি দিলাম, সব দিলাম। সবাইকে চিনলি, তুই তোর মালিক আল্লাহকে চিনলি না, তুই কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেলে। কি সুন্দর তাফসীর। উলাইকা কাল আনআম বাল হুম আযাল।
যেই মানুষ সেও আল্লাহকে চিনতে পারে না, তাদেরকে কুকুরের চাইতে খারাপ বলেছে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার সবাই দুইটা হাত তোলেন, সবাই, কেউ যেন বাদ না যায়। সবাই দুই হাত তুলবেন, সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেন, নারে তাকবীর। হাত উপরে রাখেন, হাত উপরে, হাত উপরে। আমি এসেছি 11টা 15-তে, আমার ওয়াজের খুতবা শুরু হয়ে গেছে 11টা 20-এর পরে, এখন বাজে 12:30। আমার নিয়ম দেওয়া আছে, স্যার জানেন, আমার ডানের স্যার, যে আমি 1 ঘন্টা সব জায়গায় ওয়াজ করি। ইভেন 12টার আগেই আমার মাহফিল প্রায় জায়গায় শেষ হয়ে যায়। তবে আজকে 1 ঘন্টার নিয়ম দিয়ে নয়, আজকে ভালোবাসার নিয়মে ওয়াজ চলবে। সব জেলা আর চাপাইকে এক পাল্লায় মাপা যাবে না। আমাকে সবাই ওয়াদা করবেন, যেহেতু 1 ঘন্টা পার হয়ে গেছে, আমি আর একটু সময় নিতে চাই সবার থেকে। ওয়াদা বলেন সবাই, হুজুর। আওয়াজটা একটু কম হয়ে গেল, বলেন সবাই, হুজুর। আমরা চাপাইয়ের সন্তান আপনাকে ইনশাআল্লাহ, বলেন সবাই, ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ এখান থেকে উঠে এই 2 হাতটা আমি যেমন করব ঠিক তেমন যাব না। সবাইকে দেখতে চাই, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। রাজশাহীতে আমরা বলি মামুর বেটা, কোন মামুর বেটা যদি উঠে যাও, তোমার লুঙ্গি কিন্তু গায়ে থাকবে না, ঠিক কিনা বলো? ওয়াদা রাখেন। আর মাত্র 6টা আমল, অল্প সময়ে শেষ করছি। 2 নাম্বার আমল হলো, আল্লাহকে পাওয়ার জন্য আপনার হৃদয়ে নবীর ভালোবাসা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন উম্মতদেরকে, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা চায় তাহলে আপনাকে ভালোবাসতে হবে। এবার সবাই আমার মুখের দিকে তাকান তো। এইটা আমার মুখে লম্বা লম্বা কি? বামের বাবুরা কথা কয় না, নাম কি রে বাবা? আচ্ছা, মুরব্বীরা বাদ যাবেন না। আমাকে দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে। কেমন যেন কিছু কিছু মেয়ে আছে দাড়ি দেখলে চুলকায়, একটু চুলকায়। আমি বলি কি জানো, যেই মেয়ে তোমাকে নবীর সুন্নাহের ভালোবাসা দাড়ি রেখে বিয়ে করতে চাইবে না, মুরব্বীরাও মাথা নাড়িয়ে নাড়িয়ে আমাকে ঠিক বোঝাচ্ছেন, স্পষ্ট কথা। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর চাপায়ের ছেলে পেলে খুবই চালাক। তোমাদেরকে যদি কোনো মেয়ে দাড়ির জন্য বলে, আপনাকে আমার পছন্দ হয়নি, বিয়ে করতে পারবো না, তুমি বলবা, আপু আপনার জন্য আমার মনে হয় কি বিটিএস এর হিজরা পারফেক্ট হবে আপনার জন্য। আমার একটাই কথা, দাড়ি আমি রেখেছি নবীর ভালোবাসায়, মৃত্যুর আগ পর্যন্ত আমার দাড়ি আমার মুখ থেকে নামবে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। নবীর ভালোবাসায় সর্বশেষ একটা কথা বলতে চাই, গোমস্তপুরের মাটির থেকে। আমরা সবাই শাপলা চত্বরের ইতিহাস জানি। আমরা স্পষ্ট ভাষায় বলছি, ডক্টর ইউনূস সাহেবকে অ্যাড্রেস করে, আপনি থাকা অবস্থায় বাংলাদেশের পার্লামেন্টে এই আইন এস্টাবলিশ করতে হবে। আমার বাংলাদেশে কোনো নাস্তিক ব্লগার যদি আমার নবীর শানে একটা কটূক্তি করে কথা বলে, ওই নাস্তিককে জেলখানায় নয়
বাইতুল মুকাররমের সামনে মিডিয়াতে লাইভ করে ব্রডকাস্টে নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। কারা কারা একমত দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। আমার চাপায়ের ভাইরা বলতে বড্ড লজ্জা পায়, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছে পাশের দেশ ভারত। এখানে অনেক আওয়ামী লীগের ভাইরা আছে না, আমি জানি। উইথ ডিউ রেসপেক্ট, শ্রদ্ধার সাথে বলছি, যেই সাংবাদিকগুলো বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার চালায়, একটাও সাংবাদিক হওয়ার যোগ্যতা রাখে না। এই ব্যাটাগুলো গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে। তারা আমাদেরকে শোনাতে চায় বাংলাদেশ থেকে চট্টগ্রাম আমরা নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব। তো আমিও বলি, নিতে হলে তো আসতে হবে। আসো আসো আসো, খেলা হবে। আমি আমার বুকের সমস্ত শক্তিকে এক করে বলছি, আমি সত্য কথা বলছি। ভারত যদি বাংলাদেশকে নিয়ে পায়তারা করতে চায়, দখল করতে চায়, আধিপত্য বিস্তার করতে চায়, ভারতের অপশক্তি রুখে দেওয়ার জন্য আমার কোনো জেলার প্রয়োজন নাই। চাপায়ের সন্তানরা একাই 100-তে 100 এনাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই ঈমানি জজবা দান করুক। পড়েন সবাই আমিন। নবীরে ভালোবাসি তো, তাই আমরা মারামারি চাই না, আমরা শান্তি চাই। তবে একটা কথা বলবো, বেশি বাড়াবাড়ি করলে 7 সিস্টার্স আমরা উড়াই দিব। যুবক ভাইরা, তোমরা শান্তি চাও, ওয়েলকাম। তোমরা শান্তি চাও, ওয়েলকাম। তোমরা দাঙ্গা লাগাতে চাও, ওইটার নাম দাঙ্গা হবে না, ওইটার নাম হবে গজওয়াই হিন্দ। চাপায়ের ভাইরা, অতএব 2 নাম্বার হলো আমাদের হৃদয়ের নবীর ভালোবাসার দরকার আছে না নাই? 3 নাম্বার আমল, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে আব্বা আম্মার দোয়ার দরকার আছে না নাই? আচ্ছা, তোমাকে তো একটা কথা না বলে পারছি না যুবকরা, আপনারা কি আমাকে আগের থেকে চেনেন না? মানে ফেসবুকে তো আমাকে দেখেছেন সবাই নাকি? আচ্ছা, হয়তো চাপায়ের মাহফিলে আপনারা দেখেছেন তা না, ভিন্ন ভিন্ন জেলায় আমার মাহফিল মাঝে মাঝে ইউটিউবে আপনারা দেখেছেন না? আচ্ছা বলেন তো, যুবকরা কি আমার কম ভালোবাসে না বেশি ভালোবাসে? আমি তোমাদেরকে এই কোরআনটা হাতে নিয়ে ওয়াদা বা কসম করা কোরআন দিয়ে যায় না, কসম হবে একমাত্র আল্লাহর নামে। কোরআনটা হাতে নিয়ে জাস্ট বোঝাচ্ছি আমার কথাটা সত্য। আমি যত সম্মান আমার জীবনে অর্জন করেছি, হয়তো এখানে সবাই আমাকে ভালোবাসেন তা আমি দাবি করছি না, তবে এই বাংলাদেশে 80% যুবক আমাকেও ভালোবাসে, 100% যুবক আজহারীকে ভালোবাসে। আমি আমার জীবনে যত ভালোবাসা অর্জন করেছি, সম্মান, আমি আমার মুরব্বীদেরকে সাক্ষী রেখে বলছি, এই সব কিছুর পেছনে আমার বাবা মায়ের দোয়া সবচেয়ে বড় শক্তি ছিল, সবচেয়ে বড় শক্তি। তোমরা ভাবছো আসিফ হুজুর মনে হয় আগাগোড়াই ভালো ছিল, না 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 না, আমি আগাগোড়া ভালো ছিলাম না। আমি দুষ্ট ছিলাম, আমি প্যান্ট শার্ট পরতাম, স্টাইলিশ ছিলাম। আমার আব্বা আম্মা হতাশ হয়ে গেছিল যে আমাদের ছেলে মনে হয় একদম লাইন হারিয়ে ফেলবে। আমার আব্বা মাঝে মাঝেই বলে যে আব্বা তোমার জন্য আমি তাহাজ্জুদে অনেক দোয়া করেছি, অনেক অনেক দোয়া করেছি। এই যে আমার আব্বা যেন আপনারা আছেন, সন্তান খারাপ হতে পারে, যুগ খারাপ তো, ছেলে খারাপ হতে পারে, ওরে মারতে যাবেন না, ওরে গালি দিতে যাবেন না, দোয়া করেন আল্লাহর কাছে। আব্বা আম্মার দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না, ঠিক কিনা বলে? অনেক যুবকরা ভাবো তোমার গার্লফ্রেন্ড মনে হয় তোমার আপন। বেটা, জায়গা মতো বাস খাইলে বুঝবা আব্বা আম্মার মতো আপন আর দুনিয়াতে কেউ হতে পারে না। বিপদের সময় বউরাও বেইমানি করে, মাঝে মাঝে বাপ মা বেইমানি করে না। যেই বউটার জন্য বাপ মাকে ভুলে গেছো, একদিন মনে হবে বাপ মাই আমার জীবনের সবচাইতে আসল রক্তের আপন মানুষ ছিল। আব্বা আম্মার দোয়াকে তোমরা কেউ মাইনাস করে দিও না, তোমাদের পায়ে আমার হাত। আব্বা আম্মার দোয়াকে তোমরা মাইনাস করবা না, রাজি আছো তো ইনশাআল্লাহ? 4 নাম্বার একদম শর্টকাট, আর সময় নিব না। 4 নাম্বার হলো
এই আমি একটা কথা বলবো, এখন যদি ঠিক হয় ঠিক, না হয় ভুল বলবেন, না হয় ভুল বলবেন, কেউ ঠিক বলবেন না। যদি ভুল হয় ভুল বলবেন। ওই আব্বাজান থেকে শুরু করে নিয়ে এই পুরো মাহফিলের এই পর্যন্ত, এটা আমার বিশ্বাস, আমার মনে হয় যারাই আজকের মাহফিলে এই 1 ঘন্টার বেশি, রাত প্রায় 1টা বাজতে গেল, আমরা যারা বসে আছি, আমার মনে হয় এখানে 100তে 100 ভাগ আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? আমি আমার একটা ওয়াজে ওপেনলি প্রাউড করে বলেছিলাম, গৌরব নিয়ে, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই এক একটা ব্র্যান্ড। আমাদেরকে সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন তো চলবে, কার দিবেন চলবে, বলবেন যে হেঁটে হেঁটে আসো তাও আমার চলবে। আমাকে আপনি ভাত দিবেন, আলু ভর্তা দিবেন তাও চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ডাউল দিবেন চলবে, সবজি দিবেন চলবে, ভাত দিবেন আর কিছুই দিবেন না, 1 গ্লাস পানি, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। আর আমি তো চাপাইকে নিয়ে একদম গৌরব নিয়ে বলতে পারি, চাপাইয়ের লোক যদি দুবাই যায়, দুবাইও রাস করে খাবে যুবক ভাই। এদের গায়ে সেই শক্তি আছে, কালাইয়ের রুটির শক্তি একটু বেশি হয়। তো দেখেন 4 নাম্বার আমলটা, আল্লাহ বলছেন তুমি যদি ধৈর্যশীল হতে পারো, আমি আল্লাহ তোমাকে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ, জোরে সোরে পড়বেন না আপনারা সবাই? কিয়ামতের দিন 2টা দল হবে, একটা হচ্ছে জান্নাতি আর একটা হচ্ছে জাহান্নামী। আল্লাহ বলবে, এই আব্দুর রহমান বের হও, এই আব্দুল্লাহ তুমি বের হও। আল্লাহ, বের হব কেন? আল্লাহ বলবে, ওই যে সুখে দুঃখে ধৈর্যের পরিচয় দিয়েছো, যাও আজকে বিনা হিসাবে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। 5 নাম্বার আমল একদম শর্টকাট, আর কোনো ব্যাখ্যা নাই। 5 নাম্বার আমল হলো আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ামুখী নয়, পরকালমুখী হতে হবে। 6 নাম্বার আমল হলো নামাজ নাই যার, আল্লাহ নাই তা। এখন তো যদি আমি নেমে গিয়ে কয়েকজনের পকেট চেক করি, অনেকের পকেট থেকে বিড়ির প্যাকেট বের হবে। অনেকে মাহফিল শেষ করে এই বাজার দিয়ে যাবে, আমার দিকে তাকানো সবাই, আমার দিকে যাওয়ার সময় পকেট থেকে বের করে হাসতেছেন। কোন লজ্জায় আপনারা হাসেন? যে ওয়াজ মাহফিল দিয়ে মানুষ বিড়ি ছাড়তে পারে না, যে ওয়াজ মাহফিল দিয়ে মানুষ ফজরের নামাজটা পড়ে না, ওই মাহফিল দিয়ে 2 পয়সা লাভ হবে না গোমস্তপুরের ভাড়া আমার। 5 নাম্বার আমল হলো নামাজ। 6 নাম্বার আমল খুবই শর্টকাট বলছি, আল্লাহকে পাওয়ার জন্য বেশি আমলের প্রয়োজন নাই, ভালো আমলের প্রয়োজন। আমার আব্বাজান ডানে বসে আছেন, উনি বাসায় গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন অজু দিয়ে, আর আমি পড়লাম 80 রাকাত, পরে দেখলাম অজু নাই। বলেন তো আমার 80 রাকাতের দাম বেশি না 2 রাকাতের দাম বেশি? আমলের সংখ্যা নয়, কোয়ালিফাইড হওয়া বেশি জরুরি, ঠিক কিনা বলে? 7 নাম্বার আমলটা প্র্যাকটিক্যালি শিখাবো। সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত। এটা প্র্যাকটিক্যালি আমল শিখবো। এবার ডান হাতটা সবাই বুকে রাখেন। Put your right hand on your heart, বুকে, ডান হাতটা বুকে। যারা দাঁড়িয়ে আছেন ডান হাতটা বুকে রাখবেন। আপনাদের কাছে আমি বড় শুকরগুজার যে রাত এত গভীর হয়ে গেছে তবুও চুপচাপ বসে আছেন। এটা একমাত্র চাপায়ে সম্ভব যুবক ভাইরা আমার। একবার সবাই কাশি দেন। 7 নাম্বার আমলটা হলো তওবা এবং ইস্তিগফার। আমি তওবাটা প্র্যাকটিক্যালি শিখাই দিচ্ছি সবাইকে। মুরব্বীরা আপনারা বাদ যাবেন না, মুরব্বীরা কেউ বাদ যাবেন না। যুবক মুরব্বী সবাই মিলে তোমরা হাত উপরে কেন, হাতটা নামায় রাখো, হাতটা না বুকে দাও, ডান হাতটা বুকে রাখো। এবার সবাই উপরের দিকে তাকান, বলেন সবাই আল্লাহ। রেকর্ড হচ্ছে, আমরা চাই রেকর্ডের জন্য আওয়াজ হবে না, এই সম্পর্ক আমাদের রবের সঙ্গে দিল থেকে হবে। আমি আওয়াজটা শুনতে চাই চাপায়ের সেই চিরচেনা ঐতিহাসিক আওয়াজ। বলেন সবাই দিল থেকে, পিচ্ছিরা, যুবকেরা, মুরব্বীরা ডাক দেন আপনার আল্লাহকে দিল থেকে, আল্লাহ তোমার শাহী দরবার।
দিল থেকে তওবা করলাম, ও আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একবার বলুন তো সবাই আমি। তওবার আর একটা অংশ বাকি আছে, আর একটা। আবার আল্লাহ, ও আল্লাহ তোমাকে আমি ওয়াদা দিলাম, আমি আমার অতীতে যে গুনাহগুলো ভুল করে ফেলেছি, ও আল্লাহ আমি মন থেকে নিয়ত করলাম আগামীতে অতীতের গুনাহ আমি আর কখনো, দুই হাত তোলেন, করব না। আর একটু জোরে বলেন, করব না। আর একবার ডান হাতটা বুকে রাখেন, শেষ, এটাই শেষ। শেষটা হচ্ছে ইস্তেগফার। আমি ইস্তেগফারটা একদম, এই যারা টুপি পেতে চাও ইস্তেগফারটা শিখে নাও, একদম শর্টকাট। চাপায়ের গোমস্তপুরের ভার বলেন সবাই, আস্তাগফিরুল্লাহ। এর চেয়ে সহজ তো কিছু আছে বলে আমি জানি না। আরেকবার কোন সবাই, আস্তাগফিরুল্লাহ। ইট মিনস আই সিক ইউর ফরগিভনেস। ও আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। বলেন সবাই আমিন। আর একটা ছোট্ট ইস্তেগফারের পাঠ শিখিয়ে দেই, যদিও সবাই জানেন বলেই আমি বিশ্বাস রাখি। বলেন, এটাই শেষ। আল্লাহুম্মা গফিরলি। পিচ্চিরা কত সুন্দর করে দোয়াগুলো পাঠ করছে, মাশাআল্লাহ। আরেকবার পড়েন তো, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ আমাদের সকলের তওবা ইস্তেগফারকে তুমি কবুল করো, পড়ো না আমিন। এবার টুপি দিয়ে দোয়া হবে, কেউ যেন উঠে না যায়। আবার বলেন তো, আজকে আল্লাহকে পাওয়ার জন্য কয়টা আমল শুনেছিলাম? আরো জোরে, কয়টা? আমি 1 মিনিটে বলছি, যা মুখস্থ করেছো একটু মাথায় মাথায় রিপিট দিয়ে নাও, একটু পরে জিজ্ঞেস করব। 1 নাম্বার আল্লাহকে পাওয়ার আমল হলো আত্মার পরিশুদ্ধি। আত্মা হলো 3 প্রকার, সুস্থ, অসুস্থ, মৃত। 2 নাম্বার আমল আল্লাহকে পাওয়ার জন্য কি লাগবে? নবীর ভালোবাসা। কার ভালোবাসা? আমি বলেছিলাম 3 নাম্বার আমল আল্লাহকে পাওয়ার জন্য সবরের পরিচয় লাগবে, ধৈর্যের দরকার। বলো সবাই, আছে না নাই? 4 নাম্বার আল্লাহকে পাওয়ার জন্য আব্বা আম্মার দোয়ার দরকার, আছে না নাই? 5 নাম্বার আল্লাহকে পাওয়ার জন্য আমরা সবাই নামাজটা 5 ওয়াক্ত আদায় করবো তো ইনশাআল্লাহ। 6 নাম্বার আমল হলো আল্লাহকে পাওয়ার জন্য বেশি আমল নয়, ভালো। এই মাশাআল্লাহ, মাশাআল্লাহ, রাইট আনসার। বলেন সবাই, বেশি আমল না ভালো আমল? 7 নাম্বার আমল হলো আল্লাহকে পাওয়ার জন্য বেশি বেশি সবাই মিলে আমরা তওবা করব, আর সবাই একটা দোয়া বেশি বেশি পাঠ করব। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ।